everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mojumdar. Currently I am doing my internship at Bankura Sammiloni Medical College and Hospital. ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে ভিডিওর বিষয়টি কি। তো তোমাদের আজকে আমি এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এ আপগ্রেডেশন প্রসেস কেমন ভাবে হয় এবং কোন কোন রাউন্ড পর্যন্ত তোমরা আপগ্রেডেশন করতে পারবে, কিভাবে করবে এবং যদি আপগ্রেডেশন করো তার ফলাফল কি হতে পারে, যদি আপগ্রেডেশন করার পর নতুন কলেজে সিট অ্যালটমেন্ট হয় তো সেক্ষেত্রে তোমাদের কি কি করতে হবে এবং কি কি হতে পারে ফলাফল সেটা তোমাদের বলবো। সেই সঙ্গে যদি কিনা আপগ্রেডেশন করলে বাট আপগ্রেডেশন হলো না, তোমার নতুন কলেজে সিট অ্যালটমেন্ট হলো না, সেক্ষেত্রে তোমার কি করণীয় থাকবে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। আর আমি বলবো যে যতজন কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করছো, যত স্টুডেন্ট এবং ফার্স্ট রাউন্ডে ধরো সিট পাচ্ছ, তাহলে আমি সবাইকে বলবো যে তোমরা সকলেই কিন্তু আপগ্রেডেশন প্রসেসে অবশ্যই অংশগ্রহণ করবে, অবশ্যই আপগ্রেডেশন করবে। যদি কিনা তোমার যতক্ষণ না পর্যন্ত নিজের ডিজায়ার্ড কলেজ যেটা একদম তুমি স্যাটিসফাইড ওই কলেজটা নিয়ে, যদি এটা না হয় তাহলে তুমি অবশ্যই আপগ্রেডেশন করবে যতক্ষণ পর্যন্ত আপগ্রেডেশন করা যাবে। আর যদি হ্যাঁ তুমি ফার্স্ট রাউন্ডেই এমন কলেজ পেয়ে গেলে যেটাতে তুমি পুরোপুরি স্যাটিসফাইড, তাহলে আর আপগ্রেডেশন করার অবশ্যই কোনো দরকার নেই, তখন উইলিংনেসে নো করে দিও। বাট আমি বলবো যে সমস্ত স্টুডেন্ট যতক্ষণ না নিজে স্যাটিসফাইড হচ্ছে কলেজ নিয়ে, যতক্ষণ পর্যন্ত আপগ্রেডেশন করা যাবে তোমরা কিন্তু অবশ্যই আপগ্রেডেশন করবে। তো এই সমস্ত অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেই সমস্ত বিষয় নিয়ে এবং প্রসেসিং কেমনভাবে হবে সবটা নিয়েই আজকের এই ভিডিও। আমি তোমাদের ফ্লো চার্টের মাধ্যমেই বলবো যাতে কিনা তোমাদেরও বুঝতে অসুবিধা না হয়। সো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো আপগ্রেডেশন, আর এটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং 2024 এর জন্য এমবিবিএস এবং বিডিএস দুটো ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম মানে প্রযোজ্য। তো আমি সবটাই একসাথে বলছি। তো আপগ্রেডেশন কি? আপগ্রেডেশন হলো অ্যাডমিশনের পর, তারপর ওই সিটটা পাওয়া সত্ত্বেও তুমি আরও নতুন কলেজে আরও বেটার কলেজ পাও কি না সেটার জন্য যে প্রসেসিং, সেটাই হলো আপগ্রেডেশন। যদি তুমি নতুন কলেজ পেয়ে যাও, আরও ভালো বেটার কলেজ পেয়ে যাচ্ছ, সেটা হলো তোমার কলেজটা আপগ্রেডেড হলো। আর যদি না পাও তার মানে হলো আপগ্রেডেশন হলো না। এবার এটার সঙ্গে অনেকে গোলাতে পারে ফ্রি এক্সিটের। ফ্রি এক্সিটটা কি হচ্ছে? ফ্রি এক্সিট মানে হলো তুমি সিটটা পেয়েছো কিন্তু অ্যাডমিশন নাও নি, ওটা ছেড়ে দিয়েছো, দিয়ে তুমি আবার সেকেন্ড রাউন্ডে নতুন করে জয়েন করছো, সেকেন্ড রাউন্ডে তুমি অ্যাটেন্ড করছো কাউন্সিলিংয়ে, সেটা হলো ফ্রি এক্সিট। এখানে আমি ফ্লো চার্টের মাধ্যমেই লিখেছি যাতে কিনা তোমাদেরও বুঝতে অসুবিধা না হয় সেটার জন্যে। তো দেখো ফার্স্ট রাউন্ডে তুমি সিট অ্যালটমেন্ট হলো, রাউন্ড 1-এ সিট অ্যালট হলো। এবার তুমি যদি সেটাতে অ্যাডমিশন না নাও, যদি তোমার সেই কলেজটা পছন্দ না হয় তাহলে তুমি অ্যাডমিশন নাও নিতে পারো। আর এক হতে পারে তুমি অ্যাডমিশন নিলে, নেওয়ার পর তুমি আপগ্রেডেশন করে দেখছো যে তোমার আরও বেটার কলেজ আসছে কিনা। এবার ধরো এমন র্যাঙ্কের ডিফারেন্সটাও তোমার বুঝতে হবে, যদি কিনা র্যাঙ্কের ডিফারেন্স দেখো বহুত বেশি, তাহলে বুঝতেই পারছো যে ওই কলেজটা তোমার হওয়ার কোনো পসিবিলিটিই নেই। তো সেক্ষেত্রে তুমি ওই কলেজটা, যেই কলেজটা তোমার এইবার সিট অ্যালটমেন্ট হয়েছে সেটাতে তুমি অ্যাডমিশন নেবে কি নেবে না বা পড়বে কি পড়বে না সেটা তোমাকে ভালোভাবে ডিসিশন নিতে হবে। কারণ যতক্ষণ না তুমি অ্যাডমিশন নিয়ে সিটটা ছাড়ছো তাহলে তোমার বন্ড অ্যামাউন্ট দিতে হবে না, কিন্তু যদি অ্যাডমিশন নিয়ে নাও এবং তারপর সিটটা ছাড়ো তাহলে কিন্তু তোমাকে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে সেটা বন্ড অ্যামাউন্ট দিতে হবে না, তুমি চলে যেতে পারো। সেটা হলো সিট স্যারেন্ডার, সেটা কিন্তু ফ্রি এক্সিট নয়। অ্যাডমিশনের পর সিটটা পুরোপুরি ছেড়ে দেওয়া সেটা হলো সিট স্যারেন্ডার, আর অ্যাডমিশন না নিয়ে সিটটা ছেড়ে দিয়ে পরের রাউন্ডে আবার অ্যাটেন্ড করা সেটা হলো ফ্রি এক্সিট। আর অ্যাডমিশন নিয়ে তারপর তুমি দেখতে চাইছো যে আরও বেটার কলেজ পাওয়া যায় কি না, সেটার জন্য সেকেন্ড রাউন্ডে আবার অ্যাটেন্ড করা, সেটা হলো আপগ্রেডেশন। আশা করি যে এই তিনটে বিষয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একটা হলো ফ্রি এক্সিট, একটা হলো সিট সারেন্ডার, একটা হলো আপগ্রেডেশন। তিনটেই কিন্তু ডিফারেন্ট। এবার আমি তোমাদের এই ভিডিওতে যেটা বলবো মেনলি সেটা হলো আপগ্রেডেশন। আর সিট সারেন্ডার নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা যারা চেক করো নিও অবশ্যই চেক করে নিও। তো দেখো রাউন্ড 1-এ সিট অ্যালটমেন্ট হলো। এবার তোমার মনে হচ্ছে যে তুমি আপগ্রেডেশন করাতে চাও, এই কলেজটার থেকেও তুমি দেখতে চাও যে তোমার আরও ভালো কলেজ হয় কিনা, বিকজ তুমি এই কলেজটা নিয়ে অতটা স্যাটিসফাইড নও। কিন্তু যদি বেটার কলেজ হয় ভালো, আর যদি না হয় তাহলে ঠিক আছে এই কলেজটাই পড়ে নেবে। এবার রাউন্ড 1-এ সিট অ্যালটমেন্টের পর তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আপগ্রেডেশন করার জন্য কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নিতে গেলে, নেওয়ার পর তোমাকে অ্যাডমিশন যখন হবে অনলাইন, তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি সাবসিকুয়েন্ট রাউন্ডে পার্টিসিপেট করতে চাও কি না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু উইলিংনেসে ইয়েস করতে হবে যদি তুমি আপগ্রেডেশন করতে চাও তাহলে। আর ধরো কেউ একেবারেই এমসিকে বা এসএসকেএম পেয়ে গেছে, তাহলে তার থেকে আর বেটার কলেজে যাওয়ার কোনো মানে জায়গা নেই যেহেতু স্টেট কাউন্সিলিংয়ে। তো সেক্ষেত্রে সে আর আপগ্রেডেশন করবে না, সে যদি আর নতুন অন্য কোনো কলেজে না যেতে চায় তাহলে সে নো করে দিতে পারে। কিন্তু কেউ ধরো এনআরএস পেয়ে গেছে কিন্তু তার মনের ইচ্ছা সে এমসিকে পেতে চায় বা এসএসকেএম পেতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে
আপগ্রেডেশন করতে পারে। তো আপগ্রেডেশনের জন্য তাকে অ্যাডমিশন নিতে যেতে হবে, ওই রিপোর্টেড করতে হবে তাকে ওই কলেজটাতে, যেই কলেজে সিট অ্যালটমেন্ট হবে সেখানে, দিয়ে উইলিংনেসে ইয়েস করতে হবে। এবার উইলিংনেসে ইয়েস করার পর তোমাকে এই রাউন্ডে আর কিছু করতে হবে না, জাস্ট উইলিংনেসে ইয়েস করলে অ্যাডমিশনও নিয়ে নিলে সেই কলেজে। তারপর যখন সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে, সেকেন্ড রাউন্ডের ফি পেমেন্ট, রেজিস্ট্রেশন কোনো কিছুই করতে হবে না, ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে হবে। যবে থেকে চয়েস ফিলিং স্টার্ট হবে তুমি চয়েস ফিলিং করবে, যারা আপগ্রেডেশনে ইয়েস করেছিলে তারা। এবার তখন তোমরা চয়েস ফিলিং করলে, করার পর এই ফার্স্ট রাউন্ডের মতনই তখনও আবার রেজাল্ট একটা পাবলিশ হবে, একটা লিস্ট দিয়ে দেবে এবং তোমাদের নিজেদেরও রেজাল্ট দেবে। তখন তোমার দুটো পসিবিলিটিস আছে, একটা হলো তোমার নতুন কলেজে আপগ্রেডেশন হতে পারে, তুমি যে তার মধ্যে চয়েস ফিলিংটা কীভাবে করবে সেটাও একটা বিষয়। দেখো, চয়েস ফিলিং কিন্তু তুমি নতুন করে আবার নতুনভাবে চয়েস ফিলিং করতে পারো। তুমি যে ফার্স্ট রাউন্ডে যেই সিকোয়েন্সে কলেজগুলো দিয়েছিলে, সেকেন্ড রাউন্ডে সেই সিকোয়েন্সেই কলেজ দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বা ধরো তুমি ফার্স্ট রাউন্ডে ওপরে 4টে কলেজ আছে, তারপরে 5 নাম্বার কলেজটা তুমি পেয়েছো, তাহলে সেকেন্ড রাউন্ডে যখন চয়েস ফিলিং করবে ওই কলেজটার আগে যে 4টে কলেজ আছে শুধুমাত্র ওই 4টে কলেজই তুমি চয়েস ফিলিংয়ে দিতে পারবে, এরকমও কিন্তু কোনো বিষয় নেই। তুমি নতুন করে শুধুমাত্র যেই কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজ বাদ দিয়ে বাকি যে কোনো কলেজই তুমি আবার চয়েস ফিলিংয়ে দিতে পারো। তোমার যেমন মনে হবে, যেমন সিকোয়েন্সে তুমি চাও সেভাবেই তুমি সাজাতে পারো। এটা নিয়ে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে তুমি 5 নাম্বার কলেজ পেয়েছো মানে তার আগের যে 4টে কলেজ আছে শুধু সেই 4টে কলেজই তুমি চয়েস ফিলিং করতে পারবে বা সেই সিকোয়েন্সেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তুমি সিকোয়েন্সটাও চেঞ্জ করে দিতে পারো। হয়তো ফার্স্ট রাউন্ডে যেটাতে মনে হয়েছিল 3 নাম্বারে রেখেছো, সেকেন্ড রাউন্ডে যেয়ে সেটা তুমি 2 নাম্বারেও রাখতে পারো বা 5 নাম্বারেও রাখতে পারো বা 6 নাম্বারেও রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা। মানে পুরোপুরি আবার নতুনভাবে তুমি চয়েস ফিলিং করতে পারো। এবার কোন কলেজটা আসবে সেটা র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে এবং যারা পার্টিসিপেট করছে তাদের সমস্ত র্যাঙ্কের উপর ডিপেন্ড করে কম্পেয়ার করে সেভাবে হবে। সো এভাবে তোমরা চয়েস ফিলিংটা করে নিলে, করার পর যখন রেজাল্ট দেবে দুটো পসিবিলিটিস আছে। একটা হলো তোমার ওই যে তুমি চয়েস ফিলিংয়ে যে কলেজগুলো দিয়েছিলে সেই কলেজের মধ্যে কোনো কলেজে তোমার চান্স হলো, শুধুমাত্র তুমি যেই কলেজ পেয়েছো সেটা কিন্তু তখন সাথে সাথেই তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে। যখনই তোমার সেকেন্ড রাউন্ডে নতুন কলেজে নাম আসবে, যতক্ষণ না নাম আসবে ততক্ষণ চেঞ্জ হবে না, কিন্তু যখনই তোমার নতুন কলেজে নাম আসবে তখন কিন্তু তুমি ফার্স্ট রাউন্ডে যেই কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই সিটটা তোমার চলে যাবে, সেই সিটটা কিন্তু আর তোমার কোনো অধিকার নেই। নতুন কলেজ যেটা পেয়েছো সেকেন্ড রাউন্ডে সেটাতেই তোমার একমাত্র অধিকার আছে। তো সেই কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে যেতে হবে এবং সেই জন্য কিন্তু আবার নতুন করে বন্ড তৈরি করতে হবে। এটা নিয়ে অনেকেই কনফিউশন ছিল, অনেকেই কমেন্ট করছিল দেখছিলাম। ফার্স্ট রাউন্ডে যেই সিটটা অ্যালটমেন্ট হলো সেই সিটের অ্যাডমিশন নিতে গেলে সেই সিটের নামে বন্ড একটা তৈরি করতে হবে, দেন সেটা তো কলেজেই জমা দিয়ে দিলে। কিন্তু সেকেন্ড রাউন্ডে তুমি যদি আপগ্রেডেশন করো, সেকেন্ড রাউন্ডে যেই সিটটা অ্যালট হবে সেই সিটের নামেও কিন্তু মানে সেই কলেজের নামেও কিন্তু তোমাকে আবার একটা বন্ড তৈরি করতে হবে। তো এভাবে তুমি অ্যাডমিশন নিতে গেলে, এবার যখন সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিতে যাবে সেই ফার্স্ট রাউন্ডের মতন সেমি প্রসেস। যদি তুমি আপগ্রেডেশন করাতে চাও তাহলে তুমি আপগ্রেডেশন উইলিংনেসে ইয়েস করবে, আর যদি আপগ্রেডেশন না করাতে চাও তাহলে উইলিংনেসে নো করবে। এটা গেল সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে আপগ্রেডেশন হলে তোমাকে কি করতে হবে সেটা। এবার মানে ফার্স্ট রাউন্ডের পর আপগ্রেডেশন হয়ে কলেজ পাওয়ার পর তোমাকে কি কি করতে হবে সেটা। এবার ধরো ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশন করলে, চয়েস ফিলিং করলে, কিন্তু সেকেন্ড রাউন্ডে যে যখন রেজাল্ট দিল তখন তোমার কোনো কলেজে আপগ্রেডেশন হলো না, নতুন তুমি কোনো কলেজ পাওনি, যেগুলো তুমি চয়েস ফিলিংয়ে দিয়েছিলে সেই কলেজগুলোর মধ্যে, তখন তার মানে তোমার আপগ্রেডেশন হয়নি। তাহলে কিন্তু যেহেতু তোমার নতুন কলেজে নাম আসেনি, সেজন্য তুমি যেই কলেজে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজের সিটটাই কিন্তু তোমার থাকবে, সেই সিটটা কিন্তু তোমার চলে যাবে না। এবার ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের সময় যেহেতু তুমি সাবসিকুয়েন্ট রাউন্ডের জন্য উইলিংনেসে ইয়েস করেছিলে, তো সেই জন্য তুমি থার্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে। তুমি ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে যেহেতু আপগ্রেডেশন হয়নি, কিন্তু তুমি ডাইরেক্ট থার্ড রাউন্ডে আবার অ্যাটেন্ড করতে পারবে এবং থার্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে। আর সেকেন্ড রাউন্ডে যাদের আপগ্রেডেশন হয়েছিল, তারা নতুন কলেজ পেয়েছিল, তখন তারা অ্যাডমিশনের সময় উইলিংনেসে যদি ইয়েস করে তাহলে তারা থার্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে পারবে আপগ্রেডেশন প্রসেসে, আর যদি উইলিংনেসে নো করে তাহলে আর থার্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে পারবে না। এবার থার্ড রাউন্ডে যদি তোমরা অ্যাটেন্ড করো আপগ্রেডেশনের জন্য, তখন সেমই তোমাকে আবার চয়েস ফিলিং করতে হবে। এবার সেকেন্ড রাউন্ডে তুমি যেই কলেজটা পেয়েছো সেই কলেজটা বাদ দিয়ে বাকি যে কলেজগুলো আছে সেটা নিজেদের মতন করে, নিজেদের ইচ্ছা মতন তোমরা সিকোয়েন্স হিসাবে সাজিয়ে চয়েস ফিলিং করতে পারো একদম ফ্রেশলি। এবং সেম এটাই, যারা আপগ্রেডেশন যাদের হয়নি ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডে, তারাও কিন্তু ডাইরেক্ট থার্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে পারবে এবং তোমাদেরও শুধুমাত্র চয়েস ফিলিং করতে হবে। এবার নতুন করে সিকোয়েন্স হিসাবে সাজিয়ে তোমরা আবার নতুন করে চয়েস ফিলিং করবে। দেন চয়েস ফিলিং করলে তারপর থার্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হবে
রেজাল্ট পাবলিশ হলে সেকেন্ড রাউন্ডের মতনই সেম দুটো পসিবিলিটিস থাকতে পারে। একটা হলো তোমার আপগ্রেডেশন হতে পারে, আর একটা হলো আপগ্রেডেশন না হতে পারে। যদি আপগ্রেডেশন হয় তার মানে নতুন কলেজে তুমি সিট পেলে। এবার যখনই নতুন কলেজে তুমি সিট পাবে থার্ড রাউন্ডে তখন তুমি সেকেন্ড রাউন্ডে যেই কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেটা চলে যাবে। আর যাদের আপগ্রেডেশন হয়েছিল না, ফার্স্ট রাউন্ডের পরে ডাইরেক্ট থার্ড রাউন্ডে অ্যাটেন্ড করছে, যেহেতু সেকেন্ড রাউন্ডে কোনো কলেজে নাম আসেনি সেই জন্য, তাদেরও কিন্তু তখন ফার্স্ট রাউন্ডে সিটটা চলে যাবে, যেহেতু তারা থার্ড রাউন্ডে নতুন সিট পেয়ে গেছে সেই জন্য। দেন নতুন সিট পেয়ে গেলে তাদের আবার কি করতে হবে, ওই থার্ড রাউন্ডের সিটে মানে ওই কলেজটাতে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আর আপগ্রেডেশন কিন্তু থার্ড রাউন্ড পর্যন্তই হবে, মানে ফার্স্ট রাউন্ডে একটা আপগ্রেডেশন হবে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের সময়, সেকেন্ড রাউন্ডে যখন অ্যাডমিশন নিতে যাবে তখন একটা আপগ্রেডেশন হবে। এই নিয়ে দুবার কিন্তু আপগ্রেডেশন হবে। থার্ড রাউন্ডে তারপরে কিন্তু আর কোনো আপগ্রেডেশন হবে না। তো এটা হলো যদি আপগ্রেডেশন হয় থার্ড রাউন্ডে তাহলে। আর যদি থার্ড রাউন্ডে আপগ্রেডেশন হলো না, সেক্ষেত্রে কি হবে, থার্ড রাউন্ডেও যদি তুমি কোনো নতুন কলেজ না পাও, তাহলে যারা সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ডে করেছিলে তারা সেকেন্ড রাউন্ডের সিটটাই তাদের থাকবে। আর যারা ফার্স্ট রাউন্ড থেকে তারপরে থার্ড রাউন্ডে করেছিলে, যেহেতু সেকেন্ড রাউন্ডে সিট পাওনি সেই জন্য, তাদেরও কিন্তু তাহলে ফার্স্ট রাউন্ডের সিটটাই থাকবে। আপগ্রেডেশন প্রসেসে কিন্তু কোনো রকম কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই, শুধু তোমাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে যদি কিনা নতুন কলেজ আসে তাহলে। আর আমার মনে হয় যে যদি তুমি একটা বেটার কলেজ পেয়ে যাও যেটাতে তুমি বেশি স্যাটিসফাইড, সেই কলেজটা পাওয়ার জন্য একটু দৌড়াদৌড়ি করার তো অবশ্যই মানে এটা ওয়ার্থ ইট। আর যদি কিনা তোমার র্যাঙ্কে হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই সেই কলেজটাই তোমার পাওয়া ভালো। মানে যদি তুমি শুধু ভাবো যে একটু ছোটাছুটি করতে হবে তার জন্যই তুমি আপগ্রেডেশন করলে না, তার জন্য তুমি বেটার কলেজটা পেলে না, সেটার জন্য পরে হয়তো আফসোস করবে। তার থেকে আমি সেই জন্যই সবাইকে বললাম যে যারাই অ্যাডমিশন নিতে যাবে, যদি তুমি সেই ফার্স্ট রাউন্ডের কলেজটায় স্যাটিসফাইড না হও তাহলে অবশ্যই তোমরা সকলেই আপগ্রেডেশন করবে। এবং যদি নতুন কলেজে নাম আসে তাহলে তো সেটা খুবই ভালো, আর যদি নাও নাম আসে তাহলে তুমি ফার্স্ট রাউন্ডে যেই কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজের সিটটা কিন্তু তোমার জন্যই থাকবে, সেটার কিন্তু কোনো এফেক্ট পড়বে না। তো সেই জন্য আমি সবাইকেই বলছি যে সবাই কিন্তু আপগ্রেডেশন প্রসেসে তোমরা মানে পার্টিসিপেট করো। আর এই দৌড়াদৌড়িটা শুধুমাত্র যদি তুমি আপগ্রেডেশন হয়ে নতুন কলেজে নাম আসে তাহলেই তোমাকে ওই পুরনো কলেজে আবার যেতে হবে, সেখান থেকে ডকুমেন্টস নিতে হবে, নিয়ে আবার নতুন কলেজে যেতে হবে, আর বন্ড তৈরি করতে হবে, নতুন কলেজে যেতে হবে, অ্যাডমিশন নিতে হবে, এইটুকুই করতে হবে। আর যদি কিনা তোমার নতুন কলেজে নাম না আসে তাহলে তোমাকে আর পুরনো কলেজে আবার নতুন করে বলতে হবে না যে আমার আপগ্রেডেশন হয়নি তো আমার কিছু করার আছে কিনা, এসব কিছু করার দরকার নেই। যদি কিনা তোমার নতুন কলেজে নাম আসে তাহলে তো ভালো, নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন নিতে যেতে হবে। আর যদি নতুন কলেজে নাম না আসে তাহলে তোমাকে কিছুই করতে হবে না, যবে থেকে ক্লাস স্টার্ট হবে পুরনো কলেজে সেই দিন ক্লাসে অ্যাটেন্ড করবে। এবার চলে আসি একদম ফার্স্টেই, রাউন্ড 1-এ ধরো সিট অ্যালটমেন্ট হলো, কিন্তু তুমি সেই সিটটা নিয়ে হ্যাপি নও এবং তুমি সেই কলেজটাতে তুমি অ্যাডমিশনই নিতে চাও না। কারণ যদি তুমি ধরো একটা নন গভর্নমেন্ট বা বিডিএস কলেজ হয়ে গেল, এবার তুমি বিডিএস কলেজে যদি অ্যাডমিশন নিয়েই নাও এবং তারপরে আপগ্রেডেশন করলে হয়তো দেখা যাচ্ছে যে তোমার ওই বিডিএস কলেজই, মানে ধরো যেটা নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ থেকে বর্ধমান ডেন্টাল কলেজ আসতে পারে, কিন্তু নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ থেকে তোমার কিন্তু এমবিবিএস হওয়ার চান্স খুবই কম থাকে। তো তুমি চাইছো যে এরপরে তুমি ডেন্টাল পড়তেই চাও না, তো সেক্ষেত্রে তুমি সিটটা পুরোপুরি ছেড়ে দিতে পারো, তুমি ওই কলেজে অ্যাডমিশনই নিতে যাবে না। অ্যাডমিশন যদি না নাও তাহলে কিন্তু সেটা হচ্ছে ফ্রি এক্সিট। অ্যাডমিশন নিতে না গেলে ফ্রি এক্সিট করে তোমাকে কোনো টাকাও দিতে হবে না, তোমাকে নতুন করে রেজিস্ট্রেশনও করতে হবে না, ফি পেমেন্টও করতে হবে না। সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে আবার চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করে তুমি সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে পারো। এবার তোমার র্যাঙ্কে যদি আসে সিট হিসাবে আর তোমার র্যাঙ্ক হিসাবে, আর যারা পার্টিসিপেট করছে তাদের র্যাঙ্কের উপরও ডিপেন্ড করবে সেটা, যে তোমার আগে কতজন আছে সেসবের উপর ডিপেন্ড করে যদি তুমি সেকেন্ড রাউন্ডে কোনো নতুন গভর্নমেন্ট এমবিবিএস কলেজ পেয়ে যাও তাহলে সেটা ভালো। তো এই বিষয়টা হলো ফ্রি এক্সিট, যে তুমি একেবারেই ডেন্টালে ভর্তি হতেই চাও না, তো সেই জন্য তুমি সিটটা পুরোপুরি ছেড়ে দিতে চাও। বিকজ তুমি যদি একবার অ্যাডমিশন নিয়ে নাও সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন করলেও তোমার এমবিবিএস আসছে না, আর সেক্ষেত্রে তুমি আর ডেন্টালও পড়তেও চাও না, তো ফালতুই তোমাকে তখন কিন্তু ওই বন্ড অ্যামাউন্ট যেটা 1 লাখ টাকা সেটা দিয়েই ওই সিটটা ছাড়তে হবে। তো সেটা যদি অ্যাভয়েড করতে চাও সব থেকে ভালো যে তুমি যদি ডেন্টাল নাই পড়তে চাও তো ডেন্টাল কলেজ চয়েস ফিলিংয়ে দেওয়ারই দরকার নেই। আর যদি রিস্কটা নিতে না চাও যে হ্যাঁ আমি একটা দিয়েই দেখি, তাহলে আর আহমেদ দিতে পারো। সেক্ষেত্রে আর আহমেদের একদম ফার্স্টের দিকে যারা থাকে তাদের ক্ষেত্রে কিছু কিছু জনের হয়তো মানে আপগ্রেডেশন করে গভর্নমেন্ট এমবিবিএস হতে পারে, কিন্তু তার আগে যেটা নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ বা বর্ধমান ডেন্টাল কলেজ সেখান থেকে কিন্তু খুব একটা এমবিবিএসে আসে না। তো এটাই ছিল আজকের ভিডিও, ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিংয়ে পুরোপুরি আপগ্রেডেশন প্রসেস পুরো বিষয়টাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম।
এর অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, প্রসেসটা কী, তোমাকে আপগ্রেডেশন হলে কি করতে হবে, যদি আপগ্রেডেশন না হয় সেক্ষেত্রে কী করতে হবে। আশা করি যে এরপর তোমাদের এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না। স্টিল তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি চেষ্টা করবো যে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এইরকমই বিভিন্ন ইনফরমেশান পেতে ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সেলিং রিলেটেড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও, তোমাদের কোনো ভিডিওই মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।